ভিটেমাটি হারিয়ে কার্যত খোলা আকাশের নিচে দিন কাটছে 2 শতাধিক পরিবারের। ভাঙন আতঙ্কে রাতের ঘুম উড়েছে। ছোট ছোট শিশুদের বুকে চাপটে ধরে চোখের জল ফেলে রাত কাটছে মায়েদের। মালদার মানিকচক ব্লকের গোপালপুর অঞ্চলের কামালতিপুর এলাকায় মুহূর্তের মধ্যে বিঘার পর বিঘার জমি তলিয়ে যাচ্ছে গঙ্গাবক্ষে। অহরহ গঙ্গা তাণ্ডব লীলা চালিয়ে যাচ্ছে। কামালতিপুর এলাকায় প্রায় 550টি পরিবার, এর মধ্যে 2 শতাধিক পরিবার নিজের বাড়িঘর ভেঙে অন্যত্র যাওয়ার অপেক্ষায়। কিন্তু যাবেনটা কোথায়? দুশ্চিন্তায় মাথায় আকাশ ভেঙে পড়েছে। সিদ্ধান্ত নিতে পারছেন না, দুষছেন প্রশাসনকে। বৃষ্টি বাদলে ত্রিপল খাটিয়ে তার নিচে থাকবেন, সেই ব্যবস্থাটুকু নেই বলে অভিযোগ। পেটে খাবার পর্যন্ত জুটছে না ঠিকমতো। প্রশাসন থেকে শুরু করে জনপ্রতিনিধিরা কামালতিপুর এলাকায় পা দেননি বলে অভিযোগ উঠছে। দীর্ঘশ্বাস ফেলছে কামালতিপুর এলাকার 2 শতাধিক পরিবারের মানুষ। ব্যুরো রিপোর্ট, RM বাংলা। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। पानी এখানে প্রচুর ভাঙন হয়ে গেছে, মানুষের এখন 300 পরিবারের মতন বাড়ি ভাঙছে। অবস্থা, এদেরকে জায়গাও নাই। আমি সরকারের কাছে আবেদন করেছি, প্লাস বিডিওর কাছেও বলেছি, এদেরকে কোথায় ভেস্টে হলে কমপক্ষে মনে হয় জায়গাটা থাকার মতন জায়গাটা চাইছি। এবারে এদের বাড়ি ভেঙেছে, কিছু তিরপাল দিয়েছে, আবার হয়তো অনেক অভিযোগ করছে কি এখনো তিরপালও পায়নি, খাবার পায়নি। দিয়েছি, একটা তো হচ্ছে না। এখন সবাই বাড়ি ভাঙছে, তখন তো বাড়ি ভাঙছিল না, এখন বাড়ি ভাঙছে, তারা তিরপাল তো লাগবে ওদের, এটাই অভিযোগ তো করবে মানুষ। দেখতে পাচ্ছেন অবশ্যই, অলরেডি বাড়ি 300 পরিবারের মতন বাড়ি ভেঙে নিয়েছে। কতটা পরিবার আছে এখানে? 550 পরিবার আছে। তারপরে 300। আচ্ছা, ভাঙন হচ্ছে এখন? হ্যাঁ, ভাঙন প্রচুর হচ্ছে। তো মনে হয় চলে গেল একদম অনেকটা। আমাদের বড় মসজিদ আছে, এখানে ইরিগেশনের কাজ করতে বলেছি, এখনো কোনো খবর নাই। আপনি তো এলাকার গ্রাম পঞ্চায়েত সদস্য, জানিয়েছেন কথাও? জানিয়েছি, ইরিগেশন অফিসেও জানিয়েছি কি কমপক্ষে আমাদের মসজিদের এমার্জেন্সি কিছু কাজ করলে হয়তো রক্ষা করা যাবে, সেটুকু হয়নি এখনো। হয়নি এখন? না। কি চাইছেন আপনি জনপ্রতিনিধি? এদেরকে গ্রামের আমাদের লোকজনকে কোথাও একটু ভেস্ট জায়গার মতন দিয়ে দিলে এটাই খুব সুখী হবো বা আনন্দ পাবো। তাদের আনন্দের কথা নাই কিছু, এখন মানুষ দুঃখের বিষয়। আচ্ছা, আপনার নাম? মজিফুল আনসার, মেম্বার। হ্যাঁ, ম্যাম। আমরা এই খবরটা পেয়েছি, তার সাথে সাথেই আমাদের ব্লক প্রশাসন আছেন এবং পুলিশ প্রশাসন আছেন, খোঁজখবরটা দেখে সেখানে গেছেন। সেখানে যাতে জনসাধারণের কোনো অসুবিধা না হয় সেটা মাথায় লক্ষ্য রেখে সকলকে সরে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এবং যে বাঁধ ভাঙন হচ্ছে সেখানে আমরা আমাদের ম্যাডাম ইরিগেশন দপ্তরকে বলেছেন, সাবিনা ইয়াসমিন মন্ত্রী ম্যাডাম বলেছেন, এবং কী পদক্ষেপ নেওয়া যাবে সেটা তৎপরতা। যাদের বাড়ি ঘর ভেঙে গেছে তাদের জন্য কি পদক্ষেপ নিচ্ছেন? যাদের ঘর বাড়ি ভেঙে গেছে তাদের অন্য জায়গায় ভালো একটা জায়গায় সরকারি ল্যান্ড রেখে আমরা একটা পাট্টার ব্যবস্থা করব। কিন্তু আপাতত কোথায় থাকবে তারা? তারা এখন এমনি যে কোনো ভ্যাসল্যান্ডে থাকতে পারে বা অবশ্য শুকনো ভালো
ত্রাণ নিয়ে তো বিস্তর অভিযোগ তুলছে। না, ত্রাণ সাফিসিয়েন্ট দেওয়া হচ্ছে। আরও আমরা আমাদের বিডিও সাহেবকে বলেছি যেখানে সেখানে ত্রাণ লাগবে সেখানে দেবে। আর আমাদের জনপ্রতিনিধি হিসেবে আমাদের সাবিনা ম্যাডাম, আমাদের এমএলএ, আমাদের জনপ্রতিনিধি যত পঞ্চায়েত সমিতি আছে, পঞ্চায়েত প্রধান থেকে শুরু করে সবাই নিজেদের মতো করেও ত্রাণ দেওয়ার চেষ্টা করছে। তো আমাদের সাফিসিয়েন্ট ত্রাণ দেওয়া হচ্ছে।